কেউ কিছু বললেই তাকে ওই জামাত শিবির, স্বাধীনতা বিরোধী এইগুলো ট্যাগ দিয়ে সাধারণ ছাত্রছাত্রীদের। আমার ছাত্রদের প্রতি যেন আরেকটি গুলি বর্ষিত না হয় তার নিশ্চয়তা চাই। আপনারা দেখেছেন 5 বছর 7 বছর 8 বছরের যে সন্তানগুলো, এরা কি সন্ত্রাসী, এরা কি রাজাকার? তো তাদের বিরুদ্ধে আপনারা যে অস্ত্র তুললেন, এটা কোন সংবিধানে আছে, কোন আইনে আছে? তো আমরা এটা এখান থেকে এটুকু পরিষ্কারভাবে বলতে চাই যে এই স্বাধীন দেশে 30 লক্ষ শহীদের বিনিময়ে যেটা স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই স্বাধীনতা পুনরুদ্ধার করা এই ছাত্ররা, শিক্ষকরা দায়িত্ব নিয়েছে এবং এই দেশকে আবারও এইরকম হানাদার মুক্ত, এরকম স্বৈরাচার মুক্ত না করা পর্যন্ত এই আন্দোলন সংগ্রাম থামবে বলে আমাদের এটা মনে হয় না। আমরা আমাদের যে সমর্থন, এটা আমাদের শিক্ষার্থীদের প্রতি আমরা এটা সমর্থন ব্যক্ত করছি এবং তাদের যে ন্যায্য আন্দোলন, ন্যায্য দাবি, এই দাবির সাথে আমরা সবসময় তাদের সাথে আছি। সাধারণ ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে এই সন্ত্রাসীদের নির্যাতনের শিকার এবং অনেক মেধাবী ছাত্রী টাকা কেড়ে নেওয়া হয়, তাদেরকে অপমান করা হয়, তাদেরকে কান ধরে উঠে বসা করা হয় এবং তাদেরকে আমরাও সেভ করতে পারি না। এবং মেধার ভিত্তিতে আমরা যদি একটা তাদেরকে সিটও দিতে চাই, সেই সিটটা তারা কিন্তু পায় না এবং এক্ষেত্রে কোনো প্রশাসনেরও সহযোগিতা পাওয়া যায় না। বাস্তব কথা, যেখানে সেখানে ক্লাস থেকে বের হচ্ছে তাদেরকে পিটানো হচ্ছে। তাদের হয়তো দলের ডিসফেভারে যাচ্ছে কোনো একটা স্টেটমেন্ট ফেসবুকে, তারা পিটাচ্ছে। আমরা মনে করি নতুন প্রজন্ম অবশ্যই এই বাংলাদেশকে ঠিক করতে পারবে এবং সেই দিনের, সেই বাংলাদেশের অপেক্ষায় আমরা অবশ্যই থাকবো। আমি তো ওই সন্তানদেরকে আমার সন্তান হিসেবে দেখছি। আপনি কি আপনার সন্তান হিসেবে দেখতে পাচ্ছেন তাদেরকে? আপনার কি সন্তান আছে? আমাকে কোশ্চেনটার উত্তর দেন। আছে? আপনার কি সন্তান আছে? আপনাদের কি আছে? আপনার সন্তানকে কি বুক ঝাঁঝরা দেখতে চান? এতগুলা গুলি দেখতে চান তাদের বুকে? তাদের গায়ে বুলেট দেখতে চান? দেখতে চান কি বলেন? কেউ চাই না, আমরা কেউ চাই না। তাহলে কেন? কোথায় সমস্যাটা? কোথায় আমরা ফাইন্ড আউট করি না কেন? আমাদের সমস্যাটা খুঁজি না কেন সবাই মিলে? কেন আমরা দলাদলি করছি? কেন আমরা দ্বিধা বিভক্ত হচ্ছি? আমরা তো আমাদের মাতৃভূমিকে ভালোবাসি। ছাত্রদের যে 9 দফা দাবি, এই যৌক্তিক দাবির সঙ্গে আমরা এটা অবিলম্বে সরকারকে মেনে নেওয়ার দাবি জানাতেই আমরা এখানে দাঁড়িয়েছি এবং ছাত্রদের যে ব্যাপক হারে যে হয়রানি চলমান, তাদেরকে যেভাবে হুমকি ধুমকি, যেভাবে তাদেরকে নিয়ে নাটক চলছে এবং এই ঘটনাটা এই পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে ঘটে যাওয়া জঘন্যতম ঘটনাটা নিয়ে রাষ্ট্রীয় পর্যায় থেকে যে মিথ্যাচার চলছে, এই মিথ্যাচারের প্রতিবাদে আমরা এখানে দাঁড়িয়েছি। আন্দোলনকামী ছাত্রদের প্রতি সরকারের যে নিপীড়ন, নির্যাতন, গুলিবর্ষণ, টিয়ার সেল নিক্ষেপ, শান্তিপূর্ণ আন্দোলন, ছাত্রলীগকে মাঠে নামিয়ে দিয়ে আমার এই নিরপরাধ ছাত্রদেরকে হত্যা করা, এই সামগ্রিক বিষয়ের প্রতিবাদে জাগ্রত বিবেকের একটি অংশ হিসাবে আমরা আজকে রাজপথে দাঁড়িয়েছি। আমরা শিক্ষক, আমরা ক্লাসে থাকতে চাই, শ্রেণীকক্ষে থাকতে চাই, কিন্তু আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা যখন ঘরে থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে না, তাদের যৌক্তিক দাবি নিয়ে রাজপথে আসলে তাদেরকে গুলি করা হয়, হত্যা করা হয়, এটা জাতির জন্য লজ্জা এবং সেই লজ্জায় লজ্জিত হয়ে আজকে আমরা এই রাজপথে দাঁড়িয়েছি। আমরা এই নিপীড়ন বন্ধ চাই। আমার ছাত্রদের প্রতি যেন আরেকটি গুলি বর্ষিত না হয় তার নিশ্চয়তা চাই। আমাদের শিক্ষাঙ্গনে যেন আমাদের ছাত্ররা কোনো সন্ত্রাসী দ্বারা নির্যাতিত না হয়, হলে যেন বৈধ ছাত্ররা থাকতে পারে এবং এখানে যেন একটি গণতান্ত্রিক পরিবেশ বিরাজ করে। এখন বলা হচ্ছে যারা এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত তারা কি রাজাকার, তারা দুষ্কৃতকারী, তারা এই দুষ্কৃতকারী বলা হলে আমাদের যারা নিহত হয়েছেন তারা কি সবাই আমাদের ছাত্র? কি করে তারা দুষ্কৃতকারী হয়? এই যে পার্টিশন করা, এটা আমার মনে হয় আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য সুফল বয়ে আনবেন। এই দেশটাকে নতুনভাবে সাজাতে হবে।